illallah Muhammadur Rasulullah Muhammadur Rasulullah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Muhammadur Rasulullah আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলার রাসূল। রাসূল মানে কি? প্রেরিত রাসূল। আল্লাহ পাক তাকে এই দিন আর ইসলামকে প্রচারের জন্য কি করছেন? প্রেরণ করছেন। পড়ো আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা লা ইলাহা আশহাদু 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 আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা লা ইলাহা আশহাদু আল্লাহ আশহাদু আল্লা ইলাহা আশহাদু লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা আমি সাক্ষ্য দিতেছি আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু ও আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষ্য দিতেছি আমি আরো সাক্ষ্য দিতেছি যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একেবারে প্রেরিত রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল আল্লাহর রাসূল এবং তার বান্দা। বান্দা। আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আবার বলেন আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি 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 আমানতু বিল্লাহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খাতরি খাইরিহি না খাইরি খাইরিহি খাইরিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি মিনাল্লাহি মিনাল্লাহি তাআলা। তাআলা। آمنت بالله আমানতু বিল্লাহি وملائكته ওয়া মালাইকাতিহি وملائكته ওয়া মালাইকাতিহি وكتبه ওয়া কুতুবিহি ورسله ওয়া রুসুলিহি واليوم الآخر واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং তাহার ফেরেশতাগণের প্রতি
এবং তাহার কিতাব সমূহের প্রতি এবং আখিরাতের দিনের প্রতি কিয়ামতের দিনের প্রতি এবং ভালো মন্দ তকদিরের প্রতি এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি আমানতু বিল্লাহি আমি ঈমান আনলাম আল্লাহর উপর ওয়া মালাইকাতিহি এবং তাহার ফেরেশতাগণের উপর ওয়া কুতুবিহি এবং তাহার কিতাব সমূহের উপর ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের প্রতি কিয়ামতের দিনের উপর ওয়াল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়ার উপর ইসলামের বিশ্বাস হলো মৃত্যুর পরে আবার আমরা কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের সবাইকে আবার এই যে ধর্মীয় ময়দানে মহাসুরের দিকে উঠাবেন। সেখানে হিসাব নিকাশটি হওয়ার পরে আল্লাহ পাক জান্নাতে ইসলাম এটা হাদিসে কি আছে আল ইসলাম ইয়াহদি মান কানা ক্বাবলা, যে ইসলাম ধর্ম এটা এমন একটা ধর্ম যে তুমি যদি পূর্বে ডাকাতি করে থাকো, চুরি করে থাকো, ব্যভিচারী করে থাকো বা যত প্রকার পাপটি করছো, আল্লাহ পাক এই কালেমা পড়ার কারণে তোমার অতীতের সমস্ত পাপ আল্লাহ পাক মোচন করে দেন। এখন তুমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যে নিষ্পাপ, যার কোনো পাপ নেই। এখন থেকে আবার তোমার পাপ লেখা হবে। ইতিপূর্বের যত পাপ ছিল এগুলো সব কি হয়ে গেছে, মাফ হয়ে গেছে। এই ইসলাম এগুলো সমস্ত গোনা, অতীতের সমস্ত গোনাকে মাফ করে। আমরা তো সবাই গুনাহগার, কিন্তু তোমার এখন আর কি, তুমি যদি খালেস সত্যিকারে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি ইসলামকে গ্রহণ করছো, তাহলে তোমার অতীতের যত গুনাহ আছে সব ওই জন্মের সময় যেমন নিষ্পাপ সদ্য শিশুকে জন্মগ্রহণ করেছিলে, এখন তোমার এই মুহূর্তে কালেমা পড়ার কারণে তুমি সম্পূর্ণভাবে নিষ্পাপ হবে। এখন থেকে যদি তুমি তোমার উপর শরীয়তের বিধি বিধান কি আসবে, এখন তোমার নামাজ পড়তে হবে, তারপরে এরকম হালাল হারাম বেঁচে চলতে হবে, তো এরকম কি রোজা রাখতে হবে, ইবাদত বন্দেগী যেগুলোকে আছে এগুলো তোমার কি করতে হবে। এখন থেকে যদি তুমি পাপ মুক্ত থাকতে পারো, তাহলে কি এই নিষ্পাপ অবস্থায় কি কবরে যেতে পারবে। এখন এই তোমার অতীতের গুনাহ তো কি ইসলামের দ্বারা মাফ হয়ে গেছে, বুঝলেন কথা। এখন এরপরে যদি গুনাহ হয়ে যায়, তখন তোমার কী করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাফ ছাড়া কিছু হতে পারে, তাহলে আল্লাহ পাক খালেস দিলে যদি তুমি মাফ চাও যে অতীতে আর ভবিষ্যতে গুনাহ করবো না, তাহলে ইসলামের পরেও কি এই গুনাহ এলে মাফ হয়ে যাবে। সগীরা কবিরা ছোট বড় সব গুনাহই তুমি মাফ করো। এই জন্য পাপ মুক্ত থাকার চেষ্টা করো, যে আমি এখন যখন নিষ্পাপী হয়ে গেছি আর যেন ঠিক যেন না হয়। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো কি আদায় করতে হবে। জামাতের সঙ্গে আদায় করলে তোমার সূরা কেরাত কিছুই লাগতেছে না, তুমি খালি দাঁড়াবে, তসবিহ এগুলো না পড়লেও তো তোমার নামাজ হবে, বুঝলে কথা।
এখন এগুলো আস্তে আস্তে শিখে নাও। হ্যাঁ, এই 4টে সূরা মুখস্থ করে দিতে হবে নামাজ পড়ার জন্য। সূরা ফাতিহা সহ 2টা সূরা যদি তুমি আপাতত মুখস্থ করো, ছোটো ছোটো সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, একবারে ছোটো ছোটো সূরা। এই 2টা সূরা দিয়ে যদি তুমি সারা জিন্দেগি নামাজ পড়ো তাও কি মানে নামাজ কি হয়ে যাবে। এই জন্য 3টা সূরা, সূরা ফাতিহা এবং এর সাথে সূরা ইখলাস এবং সূরা কাউসার। না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই এতটুকু সূরা। আর কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই 2টা সূরা যদি তুমি এখন মুখস্থ করে নাও তাহলে তুমি কি আজীবন এই সূরা দিয়ে নামাজ পড়লেও নাজাত পাবে, মুক্তি পাবে। জানে কথা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم صل لا اله الا الله وحده لا شريك له لا اله الا الله ولا ربنا ظلمنا انفسنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة ربنا إنك تبشر ولا يقرب نهضنا إخلاص الشديد ولا يقرب إسلام تقول من جهدك الله أجل এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক সুযোগ করে দিন। মওলায়ে করিম মেহেরবানি করে তার সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ ওয়াজিবাতকে তৌফিক দান করেন। অসত্য নামাজ ঠিকভাবে আদায় করার আল্লাহ ইসলামের সমস্ত কাম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله। ঠিক হয়ে গেছে। ওটা কাছে রেখে দাও। দেখি আব্দুর রহমান, এখন তো নাম আব্দুর রহমান। চলার গান তৌফিক দান করে। আল্লাহ রহমতে আল্লাহ পাকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করে। নেন হুজুর, আপনাকে আপনাকে